বাবা ছেলেকে দিয়েছিলেন হাজার কোটি টাকার সম্পত্তি। সেই ছেলেই বাবাকে তাড়িয়েছে ঘর থেকে। এখন বাবা থাকেন ভাড়া বাসায়, ছেলে বসবাস করে প্রাসাদে। এই গল্প রেমন গ্রুপের বিজয়পাত সিংহানিয়ার, যা সিনেমার গল্পকেও হার মানায়। ৯০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা রেমন গ্রুপ তিনি তুলে দিয়েছিলেন পুত্র গৌতম সিংহানিয়ার হাতে। তারপর থেকে ছেলে যেন বাবাকে চিনতেই পারে না। ছেলের কারণে বাবা কিভাবে পথে বসে গেল সে গল্পটা জেনে নেওয়া যাক। রেমন্ডের প্রতিষ্ঠাতা বিজয়পাত সিংহানিয়া ভেবেছিলেন $100 কোটি প্রতিষ্ঠানটি নিজের পরিবারের ভেতরে রাখবেন। সেই ভাবনা থেকে 2015 সালে উপহার হিসেবে ছেলে গৌতম সিংহানিয়ার হাতে তিনি রেমন গ্রুপের কর্তৃত্ব তুলে দেন। হাতে টাকা পেয়ে গৌতম তা তুলার মতো ওড়াতে থাকে। দামি দামি গাড়ি হাঁকিয়ে টাকা অপচয়ের অভিযোগ তার বিরুদ্ধে বহু আগেই ছিল। ফর্মুলা 1-এর স্পিড কার তার পছন্দের তালিকায় রয়েছে 1 নম্বরে। কিনেছেন বিলাসবহুল প্রমোত্তরে। তার 3 তলা কাঠের প্রমোত্তরি দেখে শীর্ষ ধনকুবেরও চমকে যাবেন। ব্যক্তিগত বিমান কেনার দিকেও নজর তার। একটি বিলাসবহুল বিমানের পাশাপাশি রয়েছে 3টি হেলিকপ্টার। পৃথিবীর অন্যতম দামি গাড়ি ল্যাম্বরগিনি কেনায় তার ধারে কাছেও নেই কোনো ভারতীয়। আর নাইট ক্লাবে যাওয়া তার জীবনের অংশ। একদিকে নিজে লাগামহীন খরচ করতে থাকেন, অন্যদিকে বাবার প্রতি অবহেলা বাড়তে থাকে। বিলাসবহুল জীবনের সঙ্গী হিসেবে ছিল তার স্ত্রী। তবে 2023 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। শুধু তাই নয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গৌতমের সারা শরীরে সেতি হয়ে যায়। ধীরে ধীরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। রেমন গ্রুপ প্রসঙ্গে ফেরা যাক। রেমন গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 97 বছর আগে। বিজয়পাত সিংহানিয়া তখন স্যুটের কাপড় বুনে খ্যাতি কুড়িয়েছিলেন। শুরুটা ছিল একেবারেই সাদামাটা, ব্যবসা ছিল ঘরোয়া। লাভের চেয়ে তিনি ব্যবসার প্রসারকে গুরুত্ব দিতেন। ফলে কানপুর, মুম্বাই, দিল্লিকে কেন্দ্র করে ব্যবসা বাড়তে থাকে। মানুষের চোখে তিনি রেমন্ড নামটি এমনভাবে তুলে ধরেছেন যে শহরের মানুষ ভাবতে থাকে এটি বিদেশি কোনো ব্র্যান্ড। সেই ধারণা ভাঙেন যখন মুম্বাই আসেন। দেশ বিদেশের রেমন্ডের যখন সুনাম ছড়িয়ে পড়ে তখন সবাই টের পায় এটি আসলে ভারতীয় একটি ব্র্যান্ড। এখনো বিশ্বের নানা প্রান্তের মানুষ রেমন্ড পশ্চিমা ব্র্যান্ড হিসেবে মনে করে। কোয়ালিটি ও স্টাইলে রেমন্ডকে এই অবস্থানে আনতে বিজয়পাত সিংহানিয়ার দূরদর্শী ব্যবসায়িক কৌশলই এর আসল রহস্য। এখন ভারত ও বিশ্বের 200 শহরে রেমন্ডের 700টি রিটেল শপ রয়েছে। বিজয়পাত সিংহানিয়ার ছেলে গৌতম সিংহানিয়া খুব ছোট বয়সেই বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন। 23 বছর বয়সে সিংহানিয়া পরিবারের জেকে গ্রুপ অফ কোম্পানিতে যুক্ত হন। পরে যোগ দেন রেমন্ড গ্রুপে। 1990 সালে গৌতম রেমন্ডের ডিরেক্টর হন। এরপর 1999 সালে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর এবং 1999 সালেই হন চেয়ারম্যান হিসেবে ভালোই করছিলেন তিনি। বিদেশের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অল্পতেই সুনাম অর্জন করেন। ক্রমাগত উন্নতি করছিলেন বলেই তাকে উপরে আনা হয়েছিল। কোম্পানির সর্বত্রই গৌতমের সুনাম ছিল। বিপত্তিটা বাধে 2015 সালে রেমন্ডের পুরো মালিকানা পাওয়ার পর। ছেলে গৌতমকে সম্পত্তি লিখে দেয়া ছিল বিজয়পাতের জীবনের সবচেয়ে বড় ভুল। এ কথা তিনি প্রকাশ্যে বলেন। শুধু বাবা নয়, স্ত্রীর সঙ্গেও সম্পর্ক খারাপ হতে থাকে গৌতমের। তিনি নাকি 2 মেয়ের গায়ে হাত তুলতেন, স্ত্রীর সঙ্গেও বাজে ব্যবহার করতেন। একদিন গৌতম তার স্ত্রীর সঙ্গে প্রচন্ড বাজে আচরণ করছিলেন। এমন সময় নীতা আম্বানি ও অনন্ত আম্বানি এসে স্ত্রী সন্তানদের উদ্ধার করেন। তাই নিজের ও 2 মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে গৌতমের স্ত্রী ডিভোর্সের পথে হাঁটেন। তাদের ডিভোর্সের পর বিজয়পাত বলেছিলেন, আমি আমার ছেলের পাশে নেই, বৌমার পাশে আছে। অভিভাবকদের তাদের সন্তানদের সবকিছু দেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত। এরপর বাবা ছেলের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে গুঞ্জন আছে। রেমন্ডের বাবা ছেলের এই ঘটনা অনেক কিছু শিখিয়ে দেয়।